চাচা এরই অবস্থা কি বাবা এর জীবনে বিরাট একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা চাচা? একজনের বিপক্ষে সাক্ষী দেওয়া গেছে, সাক্ষী দিলে ওই আসামির পক্ষে লোহে ওর জিব্রা কাটে। দাদা কি সাক্ষী দিবা গেছি জিবা কাটতে পারলো? ওই ঘটনা শুনবা? তাহলে আয়ো চলে যাইতে যাইতে করি। চলা আমার লগে তোরে অনেক তেল মারছি, যাস আর তেল মারার পাইতাম না। তোরে বিয়া সারে আমার লগে চল। তোর এত বড় সাহস, তুই আমারে চল মারছস? চল আমার লগে, নাইলে কল্লা এলে নামায় দে মাছ গা। আমাকে চল আমার সাথে আজকা। ওই রাসেল, তোর এত বড় সাহস, একটা মেয়ের গায়ে হাত দিছিস? স্যার ভালোই ভালোই সাইরা দে, কিন্তু নাইলে তোর কপালে বহুত খারাপই আছে। তুই কই যাইতাছ? যা, তোর এনে মাত ভরে করবার কইছি না, তোর কামে তুই যা। তুই আমার লগে। ওই রাসেল, তুই আমার সামনে, আমার চোখের সামনে একটা মাইয়া বেয়াজ্জতি করবি, আর আমি কি চোখ মুঞ্জা কি চলে যাবো? তুই এটা ভাবলে কি কইরা? আটটা সাইরা দে, ভালোই ভালোই কইতাছি, নাইলে তোর কপালে খুবই খারাপই আছে। এখনো সময় আছে, তুই এনতে যা। চাচা, এই রাসেলের দাওয়ের বয়টা আয়া দিন দুপুরে এই মাইয়াটার তুলে লয়ে যেতেছে গা। কি কইরা? হ্যাঁ চাচা, ঠিক কইতাছি, এই বদমাইশটারা একটা উচিত শিক্ষা দেওয়ার লাগবো। রাসেল, তোমার এত বড় সাহস? রাসেল, তোমার অনেক অভিযোগ আছে, এই গ্রামের ছেলে মেয়েরা তুমি ডিস্টার্ব করো। আপনার এত লেকচার দেওয়া লাগবে না, কই যাইতেছেন হয় না যান, আমার কাম আমারে করবার দেন। তুমি যদি জানে বাঁচা চাও এই মুহূর্তে থেকে চলে যাও, মানে কিন্তু খুবই খারাপ হইব। এই হারামজাদা, গেলি আনতে এখন দাঁড়িয়েছ না? দিমু করে কষ্ট লাগাইয়া যা। শান্ত, তোর আমি দেখলাম। আরে যা, দেখবিনি পরে। চাচা, এই রাসেল আমি আরো অনেক ঘটনা দেখছি, দিন দুপুরে মেয়ে করে ডিস্টার্ব করে। এটা একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। শুনুন চাচা, ঘটনাটা এটা থানার বিচার দিমু। কি কম চাচা? সাক্ষী দিব কেটা? আমি সাক্ষী দিমু, তুমি কি কইবুন? কি কইব? হ্যাঁ, এটাই বলছেন। চলো চলো রঞ্জাই, চলো চলো। কিরে, তুই আমার সামনে দাউলিয়া দাঁড়ায় কস খারাও, ব্যাপার কি? ব্যাপারটা তুই জানোস না? তুই আমরা বিরুদ্ধে থানার সাক্ষী দিছস। ও ওই ব্যাপারটা সত্যি যেটা হইছে, আমি এটাই থানায় কইছি। তোরা অন্যায় করবে আর মানুষের চোখ বুঝা টাকায় দেখবো, তা তো হইতে পারে না। আমরা মনে যা মন চা তাই করবাম, আমরা বিরুদ্ধে যদি কেউ কথা এর কল্লাটা নামায় দেন, বুঝছস? ওই তোরা কি এই দেশের, তোরা কি কিং? তোরা যা ইচ্ছা তাই করে যাবি, আর এলাকার মানুষ প্রতিবাদ করবো না? হাই হন, এই এলাকা থাকতে হলে আমরা যেটা করি না না করি চোখ বজ্জা থাকতে হইব। কাল কাজে থারা সাক্ষী দিছ, এটাই কাল্লা উদ্র করবি, বুঝছস? যদি এটা উদ্র না করস তাহলে দুনিয়া তার বাচ্চা একটা থিরা। এটা দেখছ কি? হ্যাঁ দেখছি। আর শেষবারের মতো কয়ে দিতেছি, আজকে দিনের ভিত্তে দয়া থানাতে উদ্র করে আইবি। ওই কি চাই না? তুমি ওর গলায় দাও ধরছো কেন? ওর গলায় দাও ধরছি, এটা কি তোর কইতে হইব? তুই কেডা? হ্যাঁ তুই কেডা? ওই শোন, তখন তো স্যারটা কিন্তু দিন দিন বেশি হয়ে যাইতেছে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। কোন তোর না জ্ঞান দিবার কইছি না, তুই কোন দিকে যাইতেছ সেই দিকে যা, এটা আমরা হিসাব আমরা বুঝে নিতেছি, যা। ওই তুই দিনের দুপুরে ওর গলায় দাও ধরছস, এই দুনিয়াটা কি মগের মূল্য? তুই যাইবি এনতে না, তোর একটা দিতাম।
এই হারামির বাচ্চা, তোরা দেশটারে মগের মূল্য পাইলিস। বাচ্চা তোরা তোর সাহস আমাকে হাত দিছস। তুই সারা রে, নাহলে তোর কল্লা নামা এলাম। তোরা দুজনে আমার এলাম মারছ, তোরা আমি দেখতে লইলাম। যা যা, তুই যে কি দেখবি। ভাই তুমি আইসো দেখে আজ আমি বসলাম। চলো ভাই যাই, চলো চলো। ভাই হ্যালো, সেদিন আমার এলাম তোরা দুজনে মিললাম মারছ না, আজকে তোরা আল্লাহ পাইছি। তোরা তোর সাহস আমার গায়ে দিছ। হারামজাদা আজকাল তোমার সাথে মারামারি করছে? হ ভাই, এর সাথে আমার অনেকক্ষণ ধরে মারামারি চলতেছে, তাই আজকেও তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, তুমি আমার আজকেও বাঁচাইলা। চলো আজকে মুরব্বীদের কাছে এটা জানাইতে হইব, পরে থানায় যাইতে হইব। এগোর তো স্যারে আর এলাকায় থাকা যাচ্ছে না। ঠিক আছে ভাই, চলো। তোর অনেক সাহস হয়েছে না আমার বিরুদ্ধে থানার সাক্ষী দিছ। আজকে জবানটাই বন্ধ করে দেন। রাসেল, সত্যি কথা কইতে আমি একটুও ভয় পাই না, যেটা সত্য আমি পুলিশের কাছে এটাই কইছি। এতে যদি আমার জীবনও চলে যা, তা আমার কোনো আফসোস নাই। তোর জবান ছিল তোরে বন্ধ করে দিলাম। চল।